খেয়াল করে দেখেন। আঙ্কেল, এখন ভাত হবে না? হ্যাঁ ভাত হবে, ভাতের সাথে মাছ মাংস ডাল ডিম সবই আছে। তোমার কোনটা লাগবে? আঙ্কেল, আমার মাছ মাংস কিছুই লাগবে না, শুধু আমাকে এক প্লেট ভাত দেন। শুধু ভাত, তরকারি লাগবে না? শুধু ভাত তরকারি ছাড়া কেমনে খাবি? আঙ্কেল, আমার তরকারি লাগবে না, আমি শুধু ভাত খাইতে পারবো। আপনি ভাতের সাথে একটা কাঁচা মরিচ আর পেঁয়াজ দেন, তাইলে হইব। তাহলে তুই এক কাজ কর, তুই টেবিলে গিয়ে বয়, আমি খাবার নিয়ে আইতাছি। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, যাই ওখানে গিয়া বসি। অনেকক্ষণ তো হইলো, আঙ্কেল এখনো খাবার দিতেছে না কেন? আমার অনেক ক্ষুধা লাগছে, খাইয়া আবার কাজে যাইতে হইব। পিচ্ছিরা প্রতিদিন এসে 10 টাকার ভাত খায়, আবার পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়া। কেমনে যে খায় আল্লাহ জানে। যাই ভাতটা দিয়ে আসি। এই নাও তোমার ভাত। আঙ্কেল, আপনি কেন বললাম ভাতের সাথে একটা পেঁয়াজ আর একটা কাঁচামরিচ দিতে? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি নিয়ে আসতেছি। কি ব্যাপার, আঙ্কেল এখনো আসে না কে? এই নাও তোমার পেঁয়াজ আর কাঁচামরিচ, আর কিছু লাগলে আমার বলবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আঙ্কেল। আচ্ছা। না, তাড়াতাড়ি খাই ফেলি, খাইয়া আবার কাজে যাইতে হইব। কাজে যাইতে দেরি হলে আবার আমার বকা দিব। না, ভাতের সাথে একটু পান ঢালানি, তাহলে আরো খাইতে মজা লাগবো। ভাতের সাথে পেঁয়াজের কাঁচামরিচ, আহ কি স্বাদ। ভাই আমার একটা গরু গোশত দিয়ে ভাত দিন তো। এই আলমগীর, বাইকে গরু গোস্ত দিয়ে এক প্লেট ভাত দাও। আচ্ছা ঠিক আছে মহাজন, আমি দিতেছি। যাক, খাওয়া শেষ হইল, এবার তাড়াতাড়ি কাজে যাই, নাইলে মহাজন আবার আমার বকা দিব। আঙ্কেল, এই আলমগীর, এই পিচ্চির বিল কত হইছে? মহাজন 10 টাকা। তোমার বিল 10 টাকা হইছে। আঙ্কেল এই নেন 10 টাকা। কি ব্যাপার, মেয়েটা প্রতিদিন 10 টাকার ভাত খায়? এই আলমগীর, এদিকে আসো তো। জি মহাজন বলেন। আচ্ছা, একটু আগে যে একটা মেয়ে ভাত খেয়ে গেল, ও কি প্রতিদিনই 10 টাকার ভাত খায়? হ্যাঁ মহাজন, ওই মেয়েটা প্রতিদিন এসে শুধু 10 টাকার ভাত খায়, তাও আবার তরকারি ছাড়া, পেঁয়াজ কাঁচামরিচ দিয়া।